আরজিকর কাণ্ডে এবার ফেঁসে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। নজরে প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভূমিকা। গণধর্ষণের ঘটনায় মমতা বলেছিলেন রাত 8টার পর মেয়েদের বাড়ির বাইরে যাওয়া উচিত নয়। এবার একেবারে ঘুঘুর বাসায় ঢিল দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিজেপি সরকার প্রতিশ্রুতি দিয়েছিল ক্ষমতা এলে আরজিকর কাণ্ডে অভিযুক্তদের শাস্তি দেওয়া হবে। মুখ্যমন্ত্রী হওয়ার ঠিক 7 দিন যেতে না যেতেই কড়া অ্যাকশন নিলেন শুভেন্দু। বিনীত গোয়েল, ইন্দিরা মুখোপাধ্যায়, অভিষেক গুপ্ত পরপর 3 সিনিয়র আইপিএস অফিসারকে সাসপেন্ড করা হয়েছে। এই সেই বিনীত গোয়েল যার ভূমিকা নিয়ে আগেও প্রশ্ন উঠেছিল, কিন্তু প্রাক্তন সিপিকে নিয়ে কোনো পদক্ষেপ নেননি মমতা বন্দ্যোপাধ্যায়। উল্টে ঘটনাকে ছোট ঘটনা বলে আখ্যা দিয়েছিলেন। প্রশাসনের উদাসীনতা দেখেছিল গোটা রাজ্য। ভয় চুপ করে থাকতে হয়েছিল সাধারণ মানুষকে। আর নয়, বেছে বেছে কড়া দাওয়াই দিলেন শুভেন্দু অধিকারী। এবার টার্গেটে কে? আমরা আজ 3 জন আইপিএস অফিসারকে সাসপেন্ড করছি, মিস্টার বিনীত গোয়েল, শ্রীমতী ইন্দিরা মুখোপাধ্যায় এবং শ্রী অভিষেক গুপ্ত। হাঁসখালি থেকে কাদনি, পার্ক স্ট্রিট, আরজিকর, কসবা ল কলেজে আইন পড়ুয়াকে গণধর্ষণ কিংবা দুর্গাপুরে ভিন রাজ্য থেকে ডাক্তারি পড়তে আসা তরুণীকে গণধর্ষণ, প্রত্যেকটি ঘটনায় মমতা নির্যাতিতাদেরই দোষারোপ করেছেন। কখনো বলেছেন রাত 8টার পর মেয়েদের বাড়ির বাইরে যাওয়া উচিত নয়, কখনো ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন। ধর্ষণের মতো ঘটনাকে যিনি ছোট ঘটনা বলেন তিনি তো নারী জাতির কলঙ্ক। না, এগুলো আমরা বলছি না, বলছে সমাজ, বলছে নেটিজেনরা। এখন প্রত্যেকটি ঘটনায় যেন চোখে আঙুল দিয়ে স্পষ্ট ধর্ষক ও অপরাধীদের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের নরম মনোভাব দেখেছে গোটা রাজ্য। এমনই একসময় সারা দেশের চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছিল সন্দীপ ঘোষ। আরজিকরের তৎকালীন অধ্যক্ষ ছিলেন তিনি। অর্থোপেডিক সার্জন ও অধ্যাপক হওয়া সত্ত্বেও পেশাগত অনিয়মের কারণে খুব একটা সুখ্যাতি অর্জন করতে পারেননি। সেই সন্দীপকে আরজিকরের মতো হাসপাতালের গুরুদায়িত্ব কেন দেওয়া হয়েছিল বলতে পারেন? এর আগেও বিতর্কে নাম জড়িয়েছিল সন্দীপের, তবুও কোনো পদক্ষেপ নেননি মমতা বন্দ্যোপাধ্যায়। কতটা ক্ষমতাবান হলে পদত্যাগের 4 ঘন্টার মধ্যেই তাকে আবার নিয়োগ দেওয়া হয়? প্রশ্ন তুলেছিল আদালত। আরজি করে গণধর্ষণের ঘটনার পর কার্যত মুখে কুলু পেটেছিলেন সন্দীপ ঘোষ। শেষ পর্যন্ত অবশ্য সুবিধা করতে পারেননি, সিবিআই এর হাতে গ্রেপ্তার হন। কিন্তু প্রশ্ন থেকেই যায়, মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন কেন শাসনভার কড়া হাতে তুলে নেননি? নাকি সব জেনেও মুখে কুলু পেটেছিলেন? শুধু তাই নয়, সে সময় তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে নিয়েও প্রশ্ন উঠেছিল, যদিও তখন নীরব ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনার তদন্ত প্রক্রিয়া এবং পুলিশের ভূমিকা নিয়ে জুনিয়র চিকিৎসকদের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়। বিচার ও তদন্তের স্বচ্ছতার দাবিতে রাজপথে নামে হাজার হাজার মানুষ। আন্দোলনের অন্যতম প্রধান দাবি ছিল বিনীত গোয়েলের পদত্যাগ। শেষ পর্যন্ত জুনিয়র চিকিৎসকদের দীর্ঘ আন্দোলনের চাপে 2024 সালের সেপ্টেম্বরের তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে লালবাজারের শীর্ষ পদ থেকে সরিয়ে দেন, কিন্তু সাসপেন্ড করা হয়নি। বিনীতকে তখন এসটিএফ এর এডিজি ও আইজিপি পদে বদলি করা হয়েছিল। আইপিএস অফিসার অভিষেক গুপ্ত কিছু কম নন। তদন্তে চরম গাফিলতি ও তথ্য প্রমাণ সংরক্ষণের খামতির অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধেও। চিকিৎসকদের প্রবল অসন্তোষ ও প্রশাসনিক চাপে তাকেও ডিসি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। এরপর আসে ইন্দিরা মুখোপাধ্যায়ের নাম। তদন্ত চলাকালীন কলকাতা পুলিশের ডিসি ছিলেন তিনি। আরজিকর কাণ্ড পরবর্তীতে জটিল পরিস্থিতিতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সংবাদ মাধ্যমের সামনে বারবার দেখা গিয়েছিল তাকে। এক প্রকার কলকাতা পুলিশের প্রধান মুখ হিসেবেই আত্মপক্ষ সমর্থনে সরব হয়েছিলেন। তদন্তের গতি প্রকৃতি নিয়ে তার দেওয়া বিভিন্ন বয়ান সে সময় রাজনৈতিক ও সামাজিক স্তরে ব্যাপক